হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 9 থেকে দ্য রোম্যান্টিক ইম্যাজিনেশন, যেখানে নতুন কোনো নেচার বা নতুন কোনো ইন্টারেস্টিং জিনিসকে এক্সপ্লোর করা বোঝায়। ঠিক আছে, রোম্যান্টিক ইম্যাজিনেশন মানে হচ্ছে এক্সপ্লোরিং ইমোশন, নেচার অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম। তো দেখো কি কি রয়েছে তোমাদের এর মধ্যে। আচ্ছা, দেখো কি বলেছে, রিয়াকশন अगेंस्ट নিও ক্লাসিসিজম। দেখো নিও ক্লাসিক্যাল এজ তোমরা আগের সেমিস্টারে পড়ে এসেছো। তো নিও ক্লাসিক্যাল বা নিও ক্লাসিসিজম এরা, তারপরেই কিন্তু রোম্যান্টিক এরা শুরু হয়। দেখো কি বলেছে, এই সময়ে মানে এই রোম্যান্টিক ইমাজিনেশন জিনিসটা কি, এটা হচ্ছে নিও ক্লাসিসিজমের একটা এগেনস্টে একটা রিয়াকশন বলতে পারো। Romantic poetry emerged as a powerful reaction against the strict logic, cold rationality and rigid rules of the earlier neoclassical era. দেখো নিওক্লাসিক্যাল এরাতে যেই যেই বিষয়গুলোর উপরে মেন ফোকাস করা হতো, যেরকম সেখানে স্ট্রিক্ট লজিক ছিল, কোল্ড র্যাশনালিটি, এইসব ছিল হচ্ছে মেন টপিক। তো এই বিষয়গুলোর এগেনস্টে একটা রিয়াকশন হিসেবে দাঁড়ায় কিন্তু রোম্যান্টিক পোয়েট্রি। নিও ক্লাসিক্যাল এরাতে যে বিষয়গুলোর উপরে ফোকাস করে লেখা হতো, সেগুলোর এগেনস্টে একটা পাওয়ারফুল রিয়াকশন হচ্ছে এই রোম্যান্টিক পোয়েট্রি। ট্রান্সফরমেশন অফ এক্সপিরিয়েন্স, এই সময় কি হয়, পোয়েট্রি ওয়াজ রিডিফাইন্ড ফ্রম আ সিম্পল ইমিটেশন অফ নেচার ইন্টু আ লিভিং ক্রিয়েটিভ প্রসেস থ্রু উইচ দ্য হিউম্যান মাইন্ড অ্যাক্টিভলি ট্রান্সফর্মস এক্সপিরিয়েন্স। এই সময় কি হচ্ছে, মানুষের যে মানে এক্সপিরিয়েন্স, তারও একটা ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে। কীরকম দেখো, এই সময় আস্তে আস্তে মানুষ কি হয়, দেখো নেচারের যে সিম্পল ইমিটেশন আর কি করতো, সেখান থেকে কিন্তু বলতে পারো যে হিউম্যান মাইন্ড শুধুমাত্র ওইটুকুর মধ্যে আর আবদ্ধ থাকেনি। আস্তে আস্তে কিন্তু হিউম্যান মাইন্ড নতুন কিছু এক্সপিরিয়েন্স করার জন্য, নতুন কিছু এক্সপ্লোর করার জন্য বেরিয়ে যায়, যেখানে তাদের মধ্যে কিন্তু এক্সপ্লোর করার একটা টেন্ডেন্সি আসে। নতুন কোনো কিছু এক্সপিরিয়েন্স করব, নতুন কিছু মানে ক্রিয়েটিভ জিনিস তৈরি করব, এই ব্যাপারে কিন্তু মানুষের মধ্যে একটা এক্সপ্লোর করার একটা খিদা বা হাঙ্গার কিন্তু চলে আসে। ঠিক আছে, আচ্ছা, a visionary faculty. Imagination was regarded as the ultimate mental faculty, granting individuals the ability to see beyond surface reality to uncover spiritual truth. দেখো নিওক্লাসিক্যাল এজে লজিক, অর্ডার, তারপর পলিটিক্স, সোসাইটি, এগুলোর ব্যাপারে লেখা হতো, রিলিজিয়ন, সেখান থেকে দাঁড়িয়ে একদম টোটালি যেটা মানুষের নিজস্ব ভাবনা চিন্তা, নিজস্ব মানে বিচার বুদ্ধি, সেখান থেকে কিন্তু তৈরি হয়েছিল রোম্যান্টিক ইমাজিনেশন। ইমাজিনেশন মানুষের আলটিমেট মেন্টাল ফ্যাকাল্টি, যেখানে মানুষকে কোনো কিছুর মানে কোনো কিছু দিয়ে আটকানো যাবে না। এবার নিওক্লাসিক্যাল এজে কিছু মানে একদম হয় না যে লিমিটেড কিছু টপিক ছিল যার উপরে লিখতে হতো, বাট এই ইমাজিনেশনের ওপরে কিন্তু কোনো হাত নেই। মানুষ তার ইমাজিনেশন মানে ইমাজিনেটিভ পাওয়ারকে কাজে লাগিয়ে ইমাজিন করে অনেক কিছু এরকম লিখতে পারে, যেগুলো বিয়ন্ড অফ রিয়ালিটি। ঠিক আছে, যেগুলো হতে পারে যে স্পিরিচুয়াল ট্রুথেরও বাইরে বা এরকম একটা কিছু বিষয়। তো মানুষের তো ইমাজিনেশনের ওপরে কারোর হাত নেই এবং এর গণ্ডিও বিশাল বড়। তাই সেই কারণে প্রত্যেকটা এই ইমাজিনেশন যে বিষয়টা, এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে অ্যালাউ করেছিল নিজেদের মতো করে ভাবতে, নিজেদের মতো করে কল্পনা করে লিখতে এবং সেটা মানুষের কাছে পৌঁছে দিতে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আমরা এই রোম্যান্টিক ইমাজিনেশনের কিছু রোম্যান্টিক পোয়েট বা ভিশনারির কথা বলবো, যাদের নাম এখানে না বললেই নয়। প্রথমে রয়েছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, নেচার পোয়েট বা রোম্যান্টিক পোয়েট তাকে বলা হয়ে থাকে। তিনি কিন্তু তিনি তার ইমাজিনেশন পাওয়ার কাজে লাগিয়ে নেচার এবং হিউম্যান ইমোশনের সাথে তার যে একটা কানেকশন ছিল, তিনি তার তিনি কি তার ইমাজিনেশনটাকে কানেক্ট করেছিলেন উইথ নেচার
নেচার অ্যান্ড হিউম্যান ইমোশন, ঠিক আছে। তিনি তার ইমাজিনেটিভ পারসেপশন দিয়ে কি করেছিল, যে কোনো অর্ডিনারি অবজেক্ট যেগুলো আমরা নিত্যদিন দেখি বা যে কোনো একটা নর্মাল জিনিসকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি ওয়েতে পৌঁছে দিয়েছিলেন, ঠিক আছে। মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন নেচার এবং রোম্যান্টিক পোয়েট ছিলেন। তিনি তার ইমাজিনেটিভ পাওয়ারকে কাজে লাগিয়ে নেচার এবং হিউম্যান ইমোশন এই দুটো বিষয়কে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন। দেন রয়েছে স্যামুয়েল টেলর কোলরিজ। তিনি মেনলি সুপার ন্যাচারাল জিনিসের উপরে খুব বেশি লিখতেন এবং দেখো তিনি প্রাইমারি ইমাজিনেশন এবং সেকেন্ডারি ইমাজিনেশন, মানে তিনি ইমাজিনেশনকেও দুটো ভাগে ভাগ করেছিলেন। প্রাইমারি ইমাজিনেশন কি, যেখানে ইউনিভার্সাল পাওয়ারকে হচ্ছে কি, এখানে তিনি দ্য ইউনিভার্সাল পাওয়ার টু পারসিভ দ্য ওয়ার্ল্ড এভাবে তিনি কনভার্ট করেছিলেন। আর সেকেন্ডারি ইমাজিনেশন কি, যেখানে তিনি তার কনসিয়াসনেস, ঠিক আছে, কনসিয়াসনেস থেকে তিনি মানে কনসিয়াসনেস থেকে তিনি হচ্ছে মানে ওটা থেকে একটা নতুন একটা কিছু তিনি কিন্তু ক্রিয়েটিভ আর কি সত্তা তার মধ্যে ছিল, মানে তার কনসিয়াসনেস থেকে তিনি নতুন কিছু ক্রিয়েট করতে কিন্তু আর কি চাইতেন, যেটা হচ্ছে তার সেকেন্ডারি ইমাজিনেশনের মধ্যে পড়ে। দেন রয়েছে হচ্ছে পিবি শেলি। ভিউড ইমাজিনেশন অ্যাজ এ ফোর্স কেপেবল অফ ক্রিয়েটিং আ বেটার ওয়ার্ল্ড, ইট ফস্টার্স ইউনিভার্সাল হিউম্যান সিম্প্যাথি, enabling us to connect with, understand the feeling of others. শেলির ব্যাপারেও আমরা সেমই বলবো যে তিনি তার ইমাজিনেশন পাওয়ারকে অ্যাজ এ ফোর্স কাজে লাগিয়েছিলেন এবং তিনি তার লেখাকে মানে তিনি এমন তার লেখার মধ্যে এমন কিছু দিতেন যাতে মনে হতো যে হ্যাঁ হয় যে বেটার ওয়ার্ল্ড, যে হ্যাঁ পৃথিবী এমন এত সুন্দরও হতে পারে, এরকম একটা বিষয় তার লেখার মধ্যে পাওয়া যায়, যেখানে মানুষের মধ্যে একটা সিম্প্যাথি, মানুষ তার লেখা পড়ে কোথাও গিয়ে একটা সিম্প্যাথি, একটা হ্যাপিনেস কিন্তু কাজ করতো। আচ্ছা, জন কিটসের হচ্ছে তিনি মেনলি কিন্তু কি পিওর বিউটি এই বিষয়ের উপরে তিনি লিখেছিলেন। হ্যাঁ, তিনি নেগেটিভ ক্যাপাবিলিটি জিনিসটাকে ইন্ট্রোডিউস করেছিলেন, যেটা মানে হচ্ছে দ্য উইলিংনেস টু এক্সিট ইন আনসার্টেনিটিস অ্যান্ড মিস্ট্রি উইদাউট রিচিং আফটার লজিক। তিনি বলেছিল যে কোনো একটা মানে আনসার্টেনিটি বা কোনো একটা মিস্ট্রি, সেখান থেকে মানে উইলিংনেস এক্সিট হওয়াটা, মানে কোনো একটা কিছুর বিষয়ে যে মনে করো যে কোনো একটা টপিকে বা কোনো একটা লজিকে তুমি পৌঁছলেই না, তার আগেই হচ্ছে তুমি ওটার সম্পর্কে লিখছো এবং লিখে তুমি বেরিয়ে আসছো, মানে এই ব্যাপারটা কিন্তু কিটসের মধ্যে ছিল, যে তিনি এই টার্মটাকে তিনি ইন্ট্রোডিউস করেছিলেন, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে রোম্যান্টিক ইমাজিনেশনের উপরে তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের তো ক্লাস শুরু হয়ে যাবে এর মধ্যে এবং নোটসও কিন্তু প্রোভাইড করে চলছে। যারা ভাবছে আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিয়ে, দেখো এখানে আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে দুটো, তোমরা এতে কল করে কোর্স এবং যাবতীয় সব জেনে নিতে পারবে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।